সুজি আর অনেক রকম সবজির ব্যবহার করে আজকে আমরা একদম তেল ছাড়াই খুবই একটা টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই নাস্তাটা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আর এই নাস্তা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পুর রেডি করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা ফুটে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমরা একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। আর মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 1 মিনিট মতো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কা পাউডার, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে আবার একবার আমরা ভালো করে মিক্স করে নেবো পেঁয়াজের সাথে। আর সব গুঁড়ো মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো মটর। এখানে আমি 1 কাপ মতো একদম ফ্রেশ মটরশুঁটিকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর মটরশুঁটিটাকেও এখন আমরা সব কিছুর সাথে একটু ভালো করে একটু মিক্স করে একটু ফ্রাই করে নেব। যেহেতু এখানে মটরটা আমাদের সেদ্ধ করা আছে সেজন্য এটা কুক হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর মটরশুঁটিটাকেও আমি কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি মতো পালং শাক। আর এখন আমরা পালং শাকটাকেও ভালো করে মটরশুঁটির সাথে একটু মিক্স করে নেব। আজকে আমি নাস্তাতে নানা রকম সবজির ব্যবহার করে নাস্তাটা তৈরি করেছি। আর যেসব বাচ্চারা শাকসবজি খেতে পছন্দ করে না তাদের আপনি এরকম নানা রকম সবজি অ্যাড করে এই নাস্তাটা তৈরি করে তাদের খাওয়াতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি এটাকে কভার করে প্রায় 2-3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর এখানে দেখুন মটরটা তো কুক করাই ছিল, তার সাথে পালং শাকটাও এখানে সুন্দর মতো নরম হয়ে সফট হয়ে গেছে। আর আমাদের পুরটা প্রায় শেষের দিকে, সবার লাস্টে এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। আর এটাকে আবার ভালো করে আমরা মিক্স করে নেব। আর এই নাস্তাটাকে একটু আমি আলাদাভাবে করার চেষ্টা করেছি, আর তার জন্য আমাদের এখানে একটা সুন্দর টেস্টি হেলদি একটা ফুড রেডি হয়ে গেছে। আর এখানে আমি এভাবে খুন্তি দিয়ে হালকা একটু মটরটাকে ম্যাশ করে নিচ্ছি। তাহলে এখানে আমার পুর একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো আর ঠান্ডা করে নেবো। আর নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল। আর এর মধ্যে প্রথমে আমি অ্যাড করে দেবো 1/4 কাপ একদম মিহি করে কুচানো পেঁয়াজ, 1/4 কাপ মতো একদম মিহি করে কুচানো ক্যাপসিকাম, 1/4 কাপ একদম মিহি করে কুচানো গাজর। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দেবো সামান্য একটু টমেটো কুচি। আমি টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি। আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে আপনারা লঙ্কাটাকে স্কিপও করতে পারেন। আর এর মধ্যে অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণে কুচানো ধনেপাতা। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে নিতে পারেন। আর যে সবজিটা আপনাদের এখানে পছন্দ না সেটাকে আপনারা স্কিপও করতে পারেন। আর এখানে আমি সব সবজিগুলোকে ভালো করে প্রথমে একটু মিক্স করে নিয়েছি। আর এখন এখানে আমি অ্যাড করে দেবো 1 কাপ সুজি। সুজিটা আমার মোটা দানার ছিল, তাই একটু মিক্সিং জারে দিয়ে আমি একটু এটাকে মিহি করে নিয়েছি। আপনারা যদি ফাইন সুজি ব্যবহার করে থাকেন তাহলে এটাকে আর পিষার কোনো দরকার নেই। আর পুরো সুজিটাকে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো দই। যতটা আমরা সুজি নেবো তার অর্ধেকটা আমরা এখানে দই নিয়েছি। মানে যেই কাপ মেপে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1/2 কাপ দই নিলাম। আর প্রথমে আমরা সুজিটাকে ভালো করে দইয়ের সাথে আর সব সবজির সাথে মিক্স করে নেব। আর এর মধ্যে আমরা এখনও কোনো জল অ্যাড করিনি। প্রথমে সব কিছুকে ভালো করে আমরা মিক্স করে নেব, তারপর প্রয়োজন বুঝে আমরা জল অ্যাড করব। আর এখানে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। তার জন্য এখানে যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই এখানে 1 কাপ জল নিয়েছি। কিন্তু পুরো জলটাকে এখানে অ্যাড করব না, অল্প অল্প করে জল অ্যাড করব। কারণ এখানে আমাদের একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, ব্যাটারটাকে একদম পাতলা করলে হবে না। তাই জন্য আমি অল্প করেই প্রথমে জল অ্যাড করেছি।
আর প্রথমে এখানে আমি হাফ কাপ জল অ্যাড করেছিলাম, আর এখানে দেখুন ব্যাটারটা একটু ঘন মতো লাগছে, তার জন্য আমি আরেকটু সামান্য এর মধ্যে জল অ্যাড করলাম। কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন, আমাদের এই নাস্তাটার জন্য আমাদের ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না। আর দেখুন বন্ধুরা, এখানে আমাদের একটা গাঢ় ব্যাটার রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা রেডি করতে আমি 1 কাপ জল নিয়েছিলাম, কিন্তু তার থেকে সামান্য একটু জল আমার বেঁচে গেছে এই ব্যাটারটা রেডি করতে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো নুন। আর এখানে আমি ছোটো চামচে 1.5 চামচ মতো নুন অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন। আর এখানে আমি কিছু অ্যাড করলাম না, আপনারা চাইলে এই সময়তে আপনারা হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আর এবার আমরা সব কিছুকে আবার ভালো করে একবার মিক্স করে নেব। আর এটা ভালো মতো মিক্স হয়ে গেলে এখন এটাকে আমরা কভার করে রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে সুজিটা আমাদের ভালো মতো নরমও হয়ে যাবে, আর তার সাথে সবজির মধ্যে যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুজিটা খুব ভালো মতো সফট হয়ে গেছে, আর তার সাথে এখানে সবজিটাও আমাদের জল ছেড়ে দিয়েছে। আগের থেকে ব্যাটারটা একটু পাতলা মতো হয়ে গেছে। আর এই ব্যাটারের মধ্যে আমরা আর কোনো জলের ব্যবহার করব না। বন্ধুরা আপনারা একবার এই নাস্তাটা অবশ্যই বানিয়ে দেখবেন, এই টেস্টির সাথে সাথে খুবই হেলদিও। আর আজকের এই নাস্তাগুলো আমি ঘরে থাকা এরকম নর্মাল বাটিতে বানাবো। আপনাদের কাছে যেরকম বাটি থাকবে আপনারা সেই রকম বাটিতেই শেপগুলো তৈরি করে নিতে পারেন, না হলে আপনারা ইডলি স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। আর এখানে প্রথমে আমি বাটিগুলোকে ভালো করে তেল দিয়ে একটু গ্রিস করে নেব। তেল এখানে আমাদের খুব ভালো করে বাটিতে লাগাতে হবে, যাতে আমরা খুব ইজিলি এটাকে ডিমোল্ড করতে পারি। আর ওদিকে গ্যাসে আমি কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো খাবার সোডা। আপনারা চাইলে সোডার জায়গায় ইনোরও ব্যবহার করতে পারেন। আর সোডার উপরে আমরা সামান্য একটু 1 চামচ মতো জল অ্যাড করে এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এইভাবে কিছুক্ষণ মিক্স করার পরে দেখবেন আমাদের ব্যাটারটা এখানে একদম হালকা হয়ে গেছে, একদম ফ্লাফি টাইপের হয়ে গেছে। তাহলে আমাদের ব্যাটার এখানে রেডি। আর এখন আমরা যে বাটিগুলোতে অয়েল গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে আমরা এক হাতা করে প্রথমে ব্যাটার অ্যাড করব। এক হাতা করে ব্যাটার অ্যাড করার পরে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম শাক আর মটরশুঁটি দিয়ে, আর সেখান থেকে 1 চামচ করে আমরা পুরটা নেব, আর আমরা ঠিক মিডিলে এখানে অ্যাড করে দেবো ব্যাটারের মধ্যে। আর পুরটা মাঝখানে অ্যাড করার পরে আবার আমরা সামান্য ব্যাটার নিয়ে পুরের উপর দিয়ে স্প্রেড করে দেবো ব্যাটারটাকে। আর আপনারা বাটিতে অল্প অল্প স্পেস ছাড়বেন, কারণ এটা ব্যাটারটা ফুলবে। আর এখন আমরা বাটিগুলোকে ভালো করে একটু ট্যাপ করে দেবো, যাতে কোনো ভেতরে এয়ার বাবলস না থাকে। আর আমাদের নাস্তাগুলোকে একটু সুন্দর লুক আনার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি উপর দিয়ে একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এটা দেওয়া পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আপনাদের কাছে যদি পাওভাজি মশলা থাকে সেটাও এখানে অ্যাড করতে পারেন। তাহলে এদিকে আমাদের নাস্তাগুলো সব আমরা রেডি করে নিয়েছি। আর এখন তাহলে এগুলোকে আমরা স্টিম করতে নিয়ে যাব। আর এদিকে গ্যাসে আমি কড়াইতে জল গরম হয়ে গেছে, তার উপর দিয়ে আমি একটা এরকম স্টিলের জালি মতো রেখে দিয়েছি। আর তার উপরে আমাদের নাস্তাগুলোকে আমরা বসিয়ে দেবো। আর বাটিগুলোকে এরকম স্টিলের জালির উপর রাখার পরে এখন আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো, আর এটাকে আমরা স্টিম করে নেবো প্রায় 13 থেকে 14 মিনিট পর্যন্ত। আর এখানে দেখুন বন্ধুরা, প্রায় 14 মিনিটের মতো হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের কত সুন্দর ফুলে গেছে। আর একটা টুথপিক আমি এর ভেতরে ঢুকিয়ে দেখে নেব, আমাদের এটা পুরো ক্লিন থাকার দরকার। আর এখানে আমাদের নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি সব নাস্তাগুলোকে বাইরে বার করে নিয়েছি। আর নাস্তাগুলোকে বাইরে বার করার পরে আমরা 10-15 মিনিট এটাকে পুরো ছেড়ে দেবো, যাতে এটা ভালো মতো ঠান্ডা হয়ে যায়। আর গরম থাকা অবস্থায় এটাকে বার করবেন না, তাহলে এগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর এখন আমাদের এখানে নাস্তাটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর যখন দেখবেন নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে, এটা আপনি দেখবেন এটা বাটি থেকে সাইডে ছেড়ে দিচ্ছে। আর বাটিটাকে এইভাবে উল্টে হাতের মধ্যে একটু থাবা মারলেই খুব ইজিলি এটা দেখবেন ডিমোল্ড হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে আমাদের নাস্তাগুলো তৈরি হয়েছে, একদম সফট আর জালিদার। বাটিটাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিলে এগুলো আমাদের ডিমোল্ড করতে কোনোই অসুবিধা হয় না, খুব ইজিলি এগুলো বাইরে বেরিয়ে যায়। নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি বার করে নিয়েছি। আর ডিমোল্ড করার পরে দেখুন বন্ধুরা আমাদের বাটিগুলো কত ক্লিন বেরিয়েছে। আর আজকের এই নাস্তাটাকে আমি টমেটোর চাটনির সাথে সার্ভ করছি, আপনারা ধনেপাতার চাটনি হোক বা নারকেলের চাটনির সাথেও সার্ভ করতে পারেন।
আর একটু ডিফারেন্টভাবে আমি আজকের এই নাস্তাটা বানানোর চেষ্টা করেছি। আর আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।